সবচেয়ে বড় আমার কাছে যে পয়েন্টটা মনে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ সেক্টরটা সবচেয়ে অবহেলিত। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে সেখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল, যে কোনো রোগের জন্য সেখানে গেলে প্যারাসিটামল সাজেস্ট করা হয়। এবং হচ্ছে এটা যে অপরিকল্পিত এটা দেখলে বোঝা যায়। আমাদের হেলথ সেন্টারে ইমার্জেন্সি ইউনিট যেটা সার্জিক্যাল ইউনিটটা রাখা হচ্ছে 2 তলায়, অথচ মেডিকেল ল অনুযায়ী ইমার্জেন্সি ইউনিট নিচতলায় থাকাটা কম্পালসারি। এবং হচ্ছে সিঁড়িটাও এত সরু যে একজন মুমূর্ষু পেশেন্টকে যে নিয়ে যাব সেই স্ট্রেজারে তোলার কোনো ক্যাপাসিটি নাই। এই যে একটা অপরিকল্পিত হেলথ সেন্টার, এটাকে পুনরায় আমার চিন্তা হচ্ছে যে আমি যদি জয় হতে পারি এটাকে রিবিল করতে হবে। এর পাশাপাশি আমরা ফার্মেসি নিয়ে হলপাড়ায় শিক্ষার্থীরা সারা জীবন চিৎকার করে আসছি, ইউনিভার্সিটি প্রশাসন সেখানে ভ্রুক্ষেপ করেনি। তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য হলপাড়ায় এবং মেয়েদের জন্য, যেহেতু মেয়েদের হলগুলো রাতে 10টায় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইনসিডেন্ট ঘটতে পারে, সেই ক্ষেত্রে মেয়েদের প্রত্যেকটা হলে হলে মিনিমাম প্রাইমারি হেলথ কেয়ার সম্বলিত ফার্মেসি প্রতিষ্ঠা করা, এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রতিষ্ঠার জায়গা থাকবে। এছাড়াও আমাদের ভেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের জন্য এগুলো আমাদের রেডি আছে। জাস্ট এই মুহূর্তে হচ্ছে ডাকসুকে সামনে রেখে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো নিষিদ্ধ থাকায় এগুলো দেওয়া যাচ্ছে না। সামগ্রিকভাবে আমরা ছেলে এবং মেয়ে সবার স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য প্রত্যেকটা হলের খাবারের যে অনুন্নত মান, সামান্য একটা চেকলিস্ট যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে কার্যকর করা যাবে। যে এই জিনিসগুলো থাকলে আমরা এটাকে বলবো যে তার এখানে গুণগত মান ঠিক হচ্ছে। এবং হচ্ছে ক্যাম্পাসে যে পরিমাণ ফাস্ট ফুড বা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সেটাকে তুলে দিয়ে, যেহেতু আমরা এগুলো ভ্যান্ডরকে দিয়েই হচ্ছে এগুলো পরিচালনা করা হয়, সেখানে যদি হচ্ছে আমরা ফুড কোর্ট প্রতিষ্ঠা করতে পারি, একই সাথে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে পারবো।